এখন চলছে শ্রাবণ মাস। এই সময় অর্থাৎ শ্রাবণ মাসে সবথেকে বেশি যে জিনিসের বিক্রি বেড়েছে তা হলো সবুজ চুড়ি। এখন চারিদিকে লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ বিবাহিত মহিলারা হাতে সবুজ চুড়ি পরে আছেন। অনেকে তো সবুজ পোশাক, সবুজ টিপ ইত্যাদিও পরছেন। কেন পরছেন তার কারণ কিন্তু অনেকেই জানেন না। শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। শ্রাবণ মাসের সাথে ভগবান শিবের সম্পর্কটাই বা কী? এই মাসে মহিলারা কেনই বা সবুজ রঙের জিনিস পরছেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রাবণ মাস অতি পবিত্র মাস। এই শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয়। গোটা মাস জুড়ে চলতে থাকে মহাদেবের পুজো। মনে করা হয় এই শ্রাবণ মাসে ভক্তি ভরে শিবের পুজো করলে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়, সংসারে শান্তি আসে। মনে করা হয় ভগবান শিবের পছন্দের রং হলো সবুজ, তাই এই মাসে মহিলারা সবুজ জিনিস পরিধান করেন। এই সময় অর্থাৎ শ্রাবণ মাসে বর্ষাকাল। এই বর্ষাকালে বৃষ্টির জলে চারিপাশ সবুজ হয়ে থাকে, প্রকৃতি হয়ে ওঠে সবুজে সবুজ। সবুজ রং বিশুদ্ধতার প্রতীক, তাই ভগবান শিবকে প্রসন্ন করতে মহিলারা হাতে সবুজ চুড়ি পরে। এই মাসে মহাদেব পার্বতীর বিবাহ হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ জিনিস পরলে ভাগ্য আলোকিত হয় বলে মনে করা হয়। সবুজ রং ইতিবাচক শক্তি প্রদান করে। নিজের নিজের বিশ্বাস অনুযায়ী এই মাসে সবাই সবুজ জিনিস পরতেই পারে, কিন্তু আমাদের হিন্দু নারীদের সবচেয়ে পবিত্র জিনিস হলো শাঁখা, পলা ও সিঁদুর, এবং সবচেয়ে পবিত্র রং হলো লাল। এই রীতিটি অবাঙালিদের, আমাদের নয়। এই মাসে যদি মহাদেবকে তুষ্ট করতে চান তাহলে নিয়মিত শিবের মাথায় জল ঢালুন, ভক্তি ভরে পুজো করুন, পারলে কালো জিনিস বর্জন করুন, নিরামিষ আহার করুন। আর এই মাসে যদি কোনো মা বোনের শাঁখা বা পলা বেড়ে যায় তাহলে খালি হাতে না থেকে শীঘ্রই শাঁখা বা পলা পরুন। আর অবশ্যই মাথায় সিঁদুর পরে বাবা শিবের মাথায় জল ঢালবেন।